গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে ৫ জন। সকাল 10:30টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ৬টি দোতলা বিআরটিসি বাস ও 3টি মাইক্রোবাসে ৪৬০ জন শিক্ষক শিক্ষার্থী সেখানকার একটি রিসোর্টে যাচ্ছিল। গাড়িগুলো উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তায় নিচু হয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে ৩ জন প্রাণ হারায়। আহত ৫ শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, আহতদের এই মুহূর্তের অবস্থা কি? চিকিৎসকরা তাদের নিয়ে কি বলছেন আমাদের জানাবেন। খুবই হৃদয়বিদারক একটি ঘটনা যে বিশ্ববিদ্যালয়ের আজকে কিন্তু এই তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী ছিলেন তাদের কিন্তু আজকে পিকনিক ছিল। সেই পিকনিকের মধ্যেই মুহূর্তের মধ্যে তাদের যে আনন্দটা সেটি কিন্তু ম্লান হয়ে গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 জনকে নিয়ে আসা হয়, এর মধ্যে 3 জন মারা যায়, 2 জন আহত রয়েছে। আহতদেরকেও কিন্তু ঢাকায় ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য, এবং যে 3 জন মারা গেছে তাদের একজনের বাড়ি রংপুর, আরেকজন রাজশাহী এবং আরেকজনের বাড়ি ফেনী। অর্থাৎ তাদের যে স্বজনরা রয়েছে তারা কিন্তু সবাই অনেক দূরে। তো সেখান থেকে তাদের যে এই ময়মনসিংহ বা পাশাপাশি এলাকার যে কাছাকাছি এলাকার যে তাদের যে অন্য স্বজনরা ছিল তাদের মাধ্যমে এই লাশগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটি লাশ একজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি যে 2টি মরদেহ রয়েছে সেগুলো কিন্তু হস্তান্তর প্রক্রিয়া চলছে। এবং এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশঘরের আঙিনা রয়েছে সেটি কিন্তু স্বজন এবং বন্ধু হারানোর যে বেদনা, সেই বেদনায় ভারী হয়ে উঠেছে। আমরা দেখেছি যে আইইউটির অনেক শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা তাদের যে বন্ধু হারানোর যে বেদনা তারা কিন্তু এটি প্রকাশ করছেন। আমরা দেখছি যে তারা অনেক ভেঙে পড়ছেন, কান্নাকাটি করছেন। আসলে তাদের এই আজকের বিশ্ববিদ্যালয় জীবনের একটি অন্যতম আনন্দের দিন ছিল, একটি উচ্ছ্বাসের দিন ছিল। সেই দিনটি এভাবে তাদের জন্য খুব কষ্টের দিন হয়ে যাবে, এটি তাদের জীবনে একটি দুঃখময় স্মৃতি হয়ে যাবে, এটি আসলে তাদের কখনোই কল্পনায় ছিল না। এবং এই ঘটনাটি ঘটার পর বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে বিভিন্ন ভিসি এবং শিক্ষকরাও কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং তারা বলছেন যে আসলে তাদের এই যে ঘটনাটির